আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম আর পাকা আম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের আমকে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, 1/3 কাপ দিয়ে দিলাম চিনি, আর সেই সাথে দিলাম 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় আর সেই সাথে আমটাও অনেকটা পিউরির মতো হয়ে যায়। তবে আমগুলোকে একবারেই মিহি করার প্রয়োজন নেই, কিছু আম যদি দানা দানা থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই। এর মধ্যে কিন্তু মিশ্রণটা মাখাতে মাখাতে চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। প্রথমে আধা কাপ দিয়ে দিলাম, তারপর আরও আধা কাপ দিয়ে দিলাম। এবার ময়দার সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণের জন্য আমি যতটুকু পরিমাণ ময়দা ব্যবহার করেছি এর থেকে বেশি ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটা শক্ত হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া ব্যাটারের থেকে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে ছাড়তে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখেই নাস্তাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো কাঙ্ক্ষিত রঙে চলে আসে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলোকে ভাজতে যাবেন না, এতে করে এর উপরের রঙটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে বড়াগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা সোনালি রং চলে আসে। এর মধ্যে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরের ব্যাচের বড়াগুলোকেও একইভাবে ভেজে নিব। খুব সহজে আর চটজলদি তৈরি করে নেওয়া এই নাস্তাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।